Assalamualaikum, dear student. How are you? Hope you are well by the grace of Almighty Allah. Welcome everybody to BNIS school. This is Mr. Zulfikar, assistant teacher in English of BNIS school. Today we are going to discuss about degree. Degree ট্রান্সফরমেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কি করে আমরা সহজেই এই ডিগ্রি আলোচনা করে শিখতে পারি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তুমি ক্লাসটা মনোযোগ সহকারে উপলব্ধি করবে। প্রথম ডিগ্রি কি? ডিগ্রি শব্দ অর্থ পরিমাপ করা। কার পরিমাপ করতে হবে? অ্যাডজেক্টিভের পরিমাপ করতে, তুলনা, অ্যাডজেক্টিভের তুলনার পরিমাপ করতে হবে। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের তুলনা। অ্যাডজেক্টিভের তুলনা যে পরিমাপ করা হয় সেটাকেই বলা হবে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। আমরা এখানে একটা উদাহরণ দেখতে পারি, আবির ইজ এ গুড বয়, আবির ইজ বেটার দ্যান রাফি, আবির ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে এই যে অ্যাডজেক্টিভের তিনটা রূপ হচ্ছে, গুড, বেটার, বেস্ট। অ্যাডজেক্টিভের যে তুলনা করা হচ্ছে, পরিমাপ করা হচ্ছে, যে এই তুলনা অ্যাডজেক্টিভের যে তুলনার পরিমাপটাই হবে ডিগ্রি। তাহলে ডিগ্রি প্রথম কয় প্রকার? তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যখন অ্যাডজেক্টিভকে কোনো নাউন বা প্রোনাউনের সাধারণভাবে দোষগুণ প্রকাশ করা হয় তখন তাকে বলা হবে পজিটিভ ডিগ্রি। যা আমি যে গুড বয়, এতে কারো তুলনা করা হচ্ছে না। যখন অ্যাডজেক্টিভকে দুজনকে বা দুই অধিক ব্যক্তি বস্তুর সাথে তুলনা করা হয়, দুজন ব্যক্তি বা দুজন বস্তুর সাথে তুলনা করা হয় তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন বেটার দ্যান রাফি, এখানে আবিরকে রাফির সাথে তুলনা করা হচ্ছে। সুপারলেটিভ, যখন নাউন বা প্রোনাউনকে অনেকের সাথে তুলনা করা হয় তখন তাকে বলা হবে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে গুড, বেটার, বেস্ট। এখন আমরা রুলস অফ অ্যাডজেক্টিভ দেখে নেব, কি করে একটা অ্যাডজেক্টিভকে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ গঠন করব। সাধারণত এক সিলেবাল বিশিষ্ট ব্রাইট, সিলেবাল যেটা শব্দাংশ, শব্দ একবার ভেঙে উচ্চারণ করা হয়, ব্রাইট এক সিলেবাল। এখানে কম্পারেটিভ করার সময় ইয়ার এবং ইএসটি, তবে কম্পারেটিভ করার সময় ইয়ার এবং সুপারলেটিভ সময় ইএসটি সাধারণত করা হবে। তবে শেষে যদি কনসোনেন্ট থাকে, তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কম্পারেটিভ করার সময় ইয়ার, কম্পারেটিভ করার সময় শেষের কনসোনেন্টটি ডাবল হয়ে যায়, বিগ থেকে বিগার, এবং সুপারলেটিভ করার সময় ইএসটি হবে, বিগ, বিগার, বিগেস্ট, হট, হটার, হটেস্ট। এখন কম্পারেটিভ কোন অ্যাডজেক্টিভ শেষে যদি ওয়াই থাকে তাহলে এই ওয়াইটা উঠে যায় কি হবে? আই হবে। এবং কম্পারেটিভ করার এবং কোন অ্যাডজেক্টিভ যদি দুই সিলেবাল বা দুইয়ের অধিক হয় কম্পারেটিভ করার সময় মোর অথবা লেস, এবং সুপারলেটিভ করার সময় মোস্ট অথবা লেস হয়। বিউটিফুল, মোর বিউটিফুল অথবা লেস বিউটিফুল, মোস্ট বিউটিফুল অথবা লেস বিউটিফুল। কোন অ্যাডজেক্টিভ, কিছু কিছু অ্যাডজেক্টিভ কম্পারেটিভ এবং পজিটিভ সুপারলেটিভ করার সময় কোনো নিয়ম ফলো করে না। গুড, বেটার, বেস্ট তিন ফর্ম হয়ে থাকে। ব্যাড, ইভিল, ইল, ওর্স, ওর্স্ট, এখানে কোনো রুল ফলো হচ্ছে না। এবং রুলস অফ অ্যাডজেক্টিভ এখানে মাত্র দুটো করে আলোচনা করা হয়েছে, বাদবাকি আমরা বিভিন্ন টেক্সট বই থেকে দেখে নিব। এখন আমরা সরাসরি আলোচনা চলে যাব, যেখানে আমরা কি করে একটা সেন্টেন্স সুপারলেটিভ সেন্টেন্স সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করতে পারি, কম্পারেটিভ থেকে পজিটিভ করতে পারি। আমাদের পোস্টে যেটা আছে সেটা আমরা আলোচনা করব। সুপারলেটিভ ফর্ম, কোন সেন্টেন্স যদি সুপারলেটিভ ফর্মে থাকে, যেমন আবির ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম আছে এবং তার আগে বাড়তি দা আছে। আমরা এখানে নিয়ম উল্লেখ করেছি এন অবলিক পি, এনপি নাউন বা প্রোনাউন 1 প্লাস ভার্ব প্লাস দা, অ্যাডজেক্টিভ 3 প্লাস এনপি 2 প্লাস এক্সটেনশন। এখানে এনপি পদে বলা হয়েছে নাউন বা প্রোনাউন, এখানে আবির হয়েছে, আবির জায়গায় যদি কি হতো হি, তাহলে কি হতো প্রোনাউন। তাহলে এটা হলো আবির হলো নাউন, এখানে প্রোনাউন হতে পারতো, যার কারণে এখানে পি দেয়া হয়েছে, নাউন বা প্রোনাউন হতে পারে। তারপরে ভার্ব, তারপরে দা, তারপরে অ্যাডজেক্টিভ 3 মানে অ্যাডজেক্টিভ 3 নম্বর রূপ মানে সুপারলেটিভ ফর্ম, ব্রাইটেস্ট। গুড,
better best superlative form তারপরে আছে NP2 প্লাস এক্সটেনশন and competitive form এরকম ফর্ম যদি থাকে আমরা কম্পিটিটিভ করার সময় কি করব দাটা উঠাই দেব অ্যাডজেক্টিভের কি করব দুই নম্বর রূপ দ্য any other NP2 প্লাস extension তাহলে আমি is better than any other boy in the class পজিটিভ করার সময় কি করব no other plus NP2 plus extension no other plus NP2 plus verb এখানে আবার একটু মিস্টেক হবে সেটা মিস্টেক হয়েছে যে no other plus NP2 plus extensionটা এখানে হবে no other plus verb plus no other plus NP2 plus extension verb plus as adjective 1 plus as plus NP1 এখন কোন ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি যে no other boy in the class is as good as Abid তাহলে আমরা কিভাবে চেঞ্জ করলাম যে বেটার adjective 2 plus any other যদি থাকে তাহলে আমরা পজিটিভ প্রশ্ন প্রথমে কি লিখব no other তাহলে প্লাস NP2 মানে শেষের নাউনটি বয় প্লাস ইন দা ক্লাস ভার অ্যাডজেক্টিভ দুই পাশে দুটো কি হবে অ্যাস হবে এবং নাউন NP1 টা কোথায় চলে যাবে শেষে চলে যাবে এখন আমরা এক নম্বর হলে অর দ্বিতীয়টা হতে পারে এভাবে হতে পারে আবিদ ইজ দা বেস্ট অফ অল বয়েজ ইন দা ক্লাস যদি সুপারলেটিভ ফর্মের পরে অল থাকে দেন এনি আদার কি হবে দেন অল আদার হবে এবং পজিটিভ করার সময় এইটা এবং এটা একই থাকবে তাহলে Abid is the best of all boys in the class Abid is better than all other boys in the class no other boy in the class is as good as Abid rule 2 rule 1 এবং rule 2 এর ভিতরে পার্থক্য শুধুমাত্র এক জায়গায় এখানে দার পূর্বে বাড়তি কি হবে one of এবং নাউনটা হবে প্লুরাল যখন one of the যোগ হবে তখন আমরা দেন any other জায়গায় কি দেব দেন most other তাহলে one of the থাকলে দেন most other এবং পজিটিভ করার সময় কি হবে ভেরি ফিউ আগেটা হচ্ছে নো আদার এটা হবে ভেরি ফিউ তাহলে কি হবে আমরা উদাহরণে দেখতে পারি Abid is one of the best boys in the class Abid is better than most other boys in the class very few boys in the class are as good as Abid এখানে তাহলে আমরা পার্থক্য শুধু লক্ষ্য করতে পারলাম one of the থাকার কারণে দেন most other এবং পজিটিভ করার সময় কি হলো ভেরি ফিউ এটা ভার্ব হচ্ছে আর কারণ নাউনটা এখানে কি হবে one of the পুরো প্লুরাল হয়ে যাবে যার কারণে এখানে ভার্বটা কি হচ্ছে আর very few boys in the class are as good as Abid rule 3 কম্পিটিটিভ থেকে পজিটিভ করার সময় এখানে সরাসরি যখন অ্যাডজেক্টিভকে যখন দুইয়ের ভিতর তুলনা করা হবে দুজন ব্যক্তি বা দুজন বস্তুর ভিতর তুলনা করা হবে তখন সুপারলেটিভ ফর্ম হবে না এখন NP1 plus verb plus adjective 2 মানে ভার্বের অ্যাডজেক্টিভ দুই নম্বর রূপ কম্পিটিটিভ ফর্ম প্লাস দেন প্লাস NP2 নাউন বা প্রনাউন দ্বিতীয়টি পুরো সেন্টেন্সের স্ট্রাকচার যদি এভাবে থাকে তাহলে আমরা পজিটিভ করার সময় কি করব দুই নম্বর নাউন বা প্রনাউনকে প্রথম নিয়ে আসব তারপরে ভার্বের পরে নট দিব এবং দুই পাশে দুটো কি সো অথবা as প্লাস adjective 1 প্লাস as প্লাস NP1 টা শেষে দিব রুল 4 রুল 3 এবং রুল 4 এর মধ্যে পার্থক্য শুধুমাত্র এক জায়গায় যেখানে অ্যাডজেক্টিভ পূর্বে একটা কি আসবে নট আসবে তাহলে Abid is not better than Rafi এখানে Abid is not better than Rafi Abid রাফি থেকে ভালো না তার মানে কি রাফি আগের মতোই ভালো তাহলে আমরা যদি করি তাহলে কি হবে রাফি is as good as Abid তাহলে not plus adjective 2 যদি থাকে তাহলে আমরা NP1 টা আগে নিয়ে আসবো এবং adjective দুই পাশে দুটো কি দেব as দিব এবং NP1 টা শেষে নিয়ে দেব এখন আমরা রুল 5 আলোচনা করছি কম্পিটিটিভ থেকে পজিটিভ যখন NP1 plus verb plus less plus adjective 2 থাকবে তখন then plus NP2 Abid is less active than
রাফি। আবির is less active than রাফি। রাফির চেয়ে কম সক্রিয়। লেস যুক্ত সেন্টেন্সকে প্রতিনিধিত্ব করার সময় ভার্বের পরে আমরা কি দেব, নট দিব এবং দুই পাশে দুটো কি এস দিব এবং এই এবং লেস যুক্ত সেন্টেন্সকে চেঞ্জ করার সময় কোন সাবজেক্ট কোন NP1 বা NP2 কোনো পরিবর্তন হবে না। NP এখন আমরা রুল 6 আলোচনা করছি। NP1 প্লাস ভার্ব প্লাস নট। এখানে 5 এবং 6 এর মধ্যে পার্থক্য শুধু এক জায়গায়, এখানে লেসের পূর্বে একটা কি আসবে, নট আসবে। যখন লেসের পূর্বে নট আসে তখন আমরা কি করব, নট লেস উঠিয়ে দেব, দুই পাশে দুটো কি এস দেব এবং দ্যাটটা উঠিয়ে দেব। এর সাবজেক্ট অবজেক্ট কোনো চেঞ্জ হবে না। আবির ইজ নট less active than রাফি, তাহলে আবির ইজ as active as রাফি। এখন আমরা প্রত্যেকটা রুলের সাথে একটু মানে একটা উদাহরণ করে প্র্যাকটিস করে নিব যে আবির ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই উদাহরণে যদি আমি বলি যে ঢাকা ইজ দ্য বেস্ট সিটি ইন বাংলাদেশ, তাহলে কম্পিটিটিভ হবে কি হবে, ঢাকা ইজ বেটার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। এখানে তাহলে পজিটিভ কি হবে, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ as good as ঢাকা। এখন যেরকম হয় যে ঢাকা ইজ দ্য বেস্ট অফ অল সিটিজ ইন বাংলাদেশ, তাহলে কি হবে, ঢাকা ইজ বেটার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ as good as ঢাকা। এই উদাহরণটা যদি এরকম হয় যে ঢাকা ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিটিজ ইন বাংলাদেশ, তাহলে ঢাকা ইজ বেটার দেন most of the cities in Bangladesh. Very few cities in Bangladesh are as good as Dhaka. এখানে ঢাকা is better than কুষ্টিয়া, তাহলে কি হবে, কুষ্টিয়া is not as good as ঢাকা। এখানে ঢাকা is not better than লন্ডন, তাহলে কি হবে, তো লন্ডন is as good as ঢাকা। ঢাকা is less beautiful than লন্ডন, তাহলে এখানে কি হতে পারে, the ঢাকা is not as beautiful as লন্ডন। একইভাবে ঢাকা is not less beautiful than দিল্লি। এখানে আমরা করতে পারি যে ঢাকা is as beautiful as দিল্লি। এখন আমরা এই যে 6টা রুলের আলোকে যদি আমরা ডিগ্রি প্র্যাকটিস করি, বেশি বেশি প্র্যাকটিস করে আশা করি তোমরা ডিগ্রির সমস্যা দূর করতে পারবে। তো আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো, তোমরা এই অনুসারে বাসায় প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে জানিয়েছি। আল্লাহ হাফেজ।